আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার রোজা রাখাকে বড় পছন্দ করতেন। কেননা আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত। রোজাদারকে আল্লাহ পাক নিজে হাতে করে, অর্থাৎ কুদরতি হাতে করে রোজাদার দিগকে আল্লাহ পাক পুরস্কার দিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি, রোজাদারদের জন্য দুটি খুশি সংবাদ রয়েছে। একটা হলো যখন তারা ইফতার নিয়ে বসে, যখন তারা ইফতার নিয়ে বসে রয়েছে ওই সময় তারা যা দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আর একটা হলো রোজাদার দিগকে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে দিয়ে সালাম দিয়ে দেখা দিদার দিয়ে দেবে। এই যুবকেরা, তাই আমি বলে দিয়ে যাই, কি আর এমন কষ্ট যে আল্লাহ আপনাকে 12টা মাস খাওয়ায়, যে আল্লাহ আপনাকে মায়ের পেট থেকে এখনো পর্যন্ত খাইয়ে সুস্থ রেখে বড় করে রেখেছে, সেই আল্লাহর খুশির জন্য সামনে রমজান শরীফের মাস আসছে। একটা রোজাকে কাজা করবেন না, রোজাটাকে রাখার চেষ্টা করো। যদি আপনার দিল আপনাকে ধোকা দেয়, নফসি ধোকা দেয়, ছেড়ে দে, তুই মারা যাবি। আপনি আপনার নফসের সঙ্গে লড়াই করেন, মৃত্যু কখনো কারো হাতে নাই। আল্লাহ যদি আমাকে এই হালে মৃত্যু দেয়, আমি মরতে রাজি আছি, তথাপি আল্লাহর হুকুমকে অমান্য করতে রাজি নয়। রোজার মাসে রোজা রাখবে, মনে রেখে দেবে, জেনে রেখে দেবে, কিয়ামতের দিনে সবাই যখন নফসি 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 করবে, আগে যে বর্ণনা দিলাম কিয়ামত কত কঠিন হবে, ওই কিয়ামতের দিনে একদল মানুষ আল্লাহর আজিমের উপরে খানা খাবে। আল্লাহ পাকের ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করবে, ও রব্বি, আল্লাহ পাকেরা কারা? এই কঠিন দিনে যারা সবাই নফসি নফসি করে, এরা বড় আনন্দে খেয়ে যাচ্ছে, এরা কারা? আল্লাহ পাক বলবে, এরা হলো ওই সকল রোজাদার যারা আমার খুশির জন্য রোজা রেখেছে, অন্য কাউকে দেখাবার জন্য নয়, আমার খুশির জন্য রেখেছিল। বাজারে গেছে, সবাই খেয়েছে, এরা আমার খুশির জন্য কখনো একবারও মন খারাপ করে রে। এদের অর্থ ছিল, পাওয়ারও ছিল, খেলে কেউ কিছু বলতে পারতো না, তথাপি আমার খুশির জন্য এরা খাইনে, আমাকে রাজি করার জন্য রোজা রেখেছিল। আজকের এই কঠিন দিনে সবাই নফসি নফসি করে, আর আমি আল্লাহ ওদেরকে নিশ্চিন্তা দে আরশে আজিমের ওপরে জান্নাতি খানা দ্বারা মেহমান নওয়াজি করতে লেগেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। বড় দুঃখ লাগে ভাই, জন ছেলে অনেক দেখিয়েছি, আমার কওমের রোজা রাখেন না কেন? আমার ভাইরা, তার প্রেমের জন্য পারবেন না? কি ভালোবাসলেন আল্লাহকে? আমার গ্যাস হয়, যা হয় হোক, যায় প্রতিজ্ঞা করুন, দেখবেন 2 দিন 3 দিন পরে সব গ্যাসটা সব পালিয়েছে, একে সব জব্দ করা যাচ্ছে না, অন্য কারো কাছে যাই, সব পালাবে। এ সব নফসের ধোকা, নফস ধোকা দেয়। নফসের মধ্যে 3টে আছে, একটা ভালো, একটা মন্দ, আর একটা দুটোর বীজখানে। যেদিকটা পাল্লা হয় সেদিকে সাপোর্ট করে। আপনার নফস আপনাকে ধোকা দেয়। খবরদার আমার ভাইরা, আমি অনুরোধ করছি, আপনি রোজা রাখুন। দুনিয়া লোভ লালসায় আমরা মস্ত হয়ে আছি। মনে রাখবেন, মৃত্যু একদিন সবার হবে, কিয়ামত একদিন অবশ্যই হবে। যে ময়দানে মাশরে সবাইকে উঠানো হবে, যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, সবাই নফসি নফসি করতে থাকবে। ওই ময়দানে মাশরে কি মুখলি আল্লাহ নবীর কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই অধমা
আব্বাসের জন্য একটু সুপারিশ করে, যদি সেই নবীর দিনের জন্য না কাজ করে যায়। এ আমার যুবকেরা, আল্লাহ যাকে যে জায়গায় ক্ষমতা দিয়েছে, কাউকে আল্লাহ অর্থশালী করেছে, তুমি অর্থ দ্বারা নবীর দিনের কাজ করো। কাউকে আল্লাহ এলেম দিয়েছে, তুমি এলেম দ্বারা নবীর দিনের কাজ করো। কাউকে আল্লাহ শরীরে তাকত দিয়েছে, তুমি তাকত দ্বারা নবীর দিনের জন্য খরচ করো। যাকে আল্লাহ যেটা দিয়েছে ওই রাস্তাটা নবীর দিনের জন্য লাগাও। মনে রাখবেন, কিয়ামতটা এত কঠিন হবে, শুনতে লাগে কিয়ামত, শুনতে লাগে ময়দানে মাশর। আল্লাহ নবী জানিয়ে দিলেন ময়দানে মাশরেতে মাথা গুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে, কেননা সূর্যের তাপেতে এই মাথার গুলো গলে যাবে। সেই দিনটা হবে কিয়ামত, যেদিন সবাইকে আল্লাহ উলঙ্গ উঠাবে। যেমন মায়ের পেট থেকে এসেছিলাম, কোনো পরনার কাপড় ছিল না, কবরের পেট থেকে উঠবো, কোনো পরনার কাপড় থাকবে না। ওই দিনটা তো কঠিন দিন হবে। ছেলে বাপের বুকে পা দিয়ে, বাপ ছেলের বুকে পা দিয়ে, মা মেয়ের বুকে পা দিয়ে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে, যার উপরে যার ক্ষমতা চলবে বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কথা শুনে সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, জমিনটা তো গরম হয়ে যাবে, মানুষ ওই জমিনে দাঁড়াতে পারবে না। হে আমার আব্বারা, মায়েরা, বোনেরা, ওই দিনটা কি হবে তোমার আমার উপায়? যেদিন নবীরা নফসি নফসি করবে, সুবহানাল্লাহ বলতে হয় ওই সময়, যেটা আনন্দের খবর। সুবহানাল্লাহ বলতে হয় কোন সময়? আমি তো মাঝে মাঝে ভাবি, এইসব বললেই আবার রেগে যাবে, খবর ঠিক চলে যায় তো। 30 বছর, 40 বছর, 50 বছর জলসা হচ্ছে, সুবহানাল্লাহ কোথাও বলতে হয় সেটা আমি জানি না। অত হাসি। যখন আনন্দের খবর পাওয়া যায় আর যখন দুঃখের কথা পাওয়া যায়, তখন আস্তাগফিরুল্লাহ বা নাউজুবিল্লাহ কথা বলে আসছে, এটা দুঃখের খবর। আল্লাহ মাফ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, কেউ রেহাই পাবেন নাকি ওই দিন? আপনাদের ঈমান কি কেউ বাদ যাবে? আমি বাদ যাব নাকি? আমাকেও উঠতে হবে। ওই দিন কি করে মুখ দেখাবেন? আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছেন, আমার সাহাবারা, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে আল্লাহ পাক আমাকে একটা মতির মেম্বার দেবে, সম্মানীয় তক্তাতে আল্লাহ আমাকে বসাবেন, শাফাতে তাজ পরিয়ে দেবে। তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছেন, আমার সাহাবারা, ঠিক এমন সময় আল্লাহ বা জিবরাইলকে বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। মন দিয়ে শোনেন, 70,000 জিনজিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম জিভ বার করে আগুনে যেমন দেখবে শিখা বাইর হয়, এইভাবে বার হয়ে গুনাহগার তেরে তেরে যাবে। ঠিক এই সময় জিবরাইল ঘোষণা দেবে, আল্লাহ পাকের জাহান্নাম উম্মতে মুহাম্মাদের দিকে তেরে তেরে যায়। এই কথাটা যখনই শুনবো, আমার সাহাবারা, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ আজিম থেকে নেবে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসা জায়গা, তারিফের জায়গা। ওই জায়গাতে আমি রাসূল সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের এত তারিফ, এত প্রশংসা, এত হামদ গুণগান গাইব, ইতিপূর্বে আল্লাহর এত তারিফ প্রশংসা কেউ কখনো করেনি। আমার
তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, আল্লাহ খুশি হয়ে যে বলবে হাবিব মাথা উঠান, কি চান দেখুন। সেই নবীর দ্বীনের ক্ষতি করবেন না। ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী যখন মাথা তুলবেন, হাবিব কি চান, কেন কাঁদেন, আল্লাহ সবই তো জানে। সেটা ঘটেছে, ঘটবে, রসুলকে আল্লাহ জানিয়েছেন, সেটা নবী সাহাবাদের বলেছেন, সাহাবার আমাদেরকে হাদিস আকারে আমাদের কাছে চলে এসেছে। আল্লাহ পাক সব জানে না, জানে না। সেদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ জাহান্নামকে আমার উম্মতদের থেকে সরিয়ে দেন। আল্লাহ ওই সময় বলবে, হাবিব তো আপনার হাতটা বাড়ান। আমার রাসূলুল্লাহ হাতটা বাড়াবেন, আমার আল্লাহ পাক কুদরতি ভাবে আমার নবী পাকের হাতে কিছু পানি দিয়ে দিয়ে বলবে, হাবিব এই পানিটা জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দেন। যখনই নিক্ষেপ করবে, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, ওই পানিটা লাগার সাথে সাথে জাহান্নাম আমার উম্মতদের থেকে অনেক দূরে সরিয়ে নিজেকে গুটিয়ে নেবে। আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, এই পানিটা কিসের পানি? এই পানিটা হলো রাতের আধারে আল্লাহর ভয়ে যারা কেঁদেছে তাদের চোখের পানি। এই উম্মত তোমরা বেশি বেশি করে কাঁদবে, রাতে নিরিবিলি নিঝুমে আল্লাহকে সিজদা করে চোখের পানি ফেলে কাঁদো। ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, গান শুনেছি, সিনেমা দেখেছি, জেনা করে ফেলেছি, আল্লাহ পাপে শরিয়াতি কাজ করে ফেলেছি, নামাজ কাজা করে ফেলেছি। আল্লাহ আপনি গফুর, আল্লাহ আপনি গফফার, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি আপনার চোখের পানিটা মাছের মাথাতে ক্ষুদ্র হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। শুধু তাই না, সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার ভয় করে, আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহকে যারা ভয় করে দুটো জান্নাত দেবে। ভয় করো আমার যুবকরা, ভাইরা। মানুষ মাত্র ভুল হয়ে যায়। রাত্রিরে নিরিবিলিতে সবাই যখন ঘুমোবে, ঘুমটা যদি হঠাৎ করে ভেঙে যায়, উজুটা করে এসে নামাজের মুসাল্লাটা বিছিয়ে হালকা আলো দিয়ে সেজদায় পড়ে থাকো, ঘন্টা খানেক পড়ে থাকো, আর দিলের কথা তোমার রবকে বলো। কোনো আওয়াজ করতে হবে না, তো সব খবর জানে। আব্বাসের দিলে কি হচ্ছে না হচ্ছে জানে না, জানে না? হ্যাঁ, সব জানে তিনি। আল্লাহকে বলো, আল্লাহ আমি ভুল করেছি, তবে বারবার বলছি বেঈমানের মাফ নাই, গুনাহগারের বলুন বলুন মাফ আছে, বেঈমানের মাফ নাই। রাসূলুল্লাহর প্রেম আর আদব হলো ঈমান, এটা মাথায় রেখে দেবেন। এটা রেখে দিয়ে দুনিয়ায় চলুন। সব জায়গায় কম্প্রোমাইজ চলে, আমার রাসূলের প্রেমে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে ছেলে হোক আর যেই হোক, বদরের ময়দানে এক সাহাবীর সামনে তার বাপ পড়ে গেছে, হেরেছে এক তরবাল, পুরো গর্দান দুটুকরো করে দিয়েছে। নিয়ে এসে হাজির রাসূলুল্লাহর দরবারে, কি খবর? হুজুর আমার বাপের মাথা শুধু আপনার বিরুদ্ধে বলে, আমি অনেক বুঝাই, শোনে নাচি ঝাড়া দিয়েছি। আল্লাহ নবী বলে, যা ফেলে দাও। কেন রক্তের সম্পর্কটা দুনিয়ায়,
আসল সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। কোনটা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য আত্মীয়তা, আল্লাহর জন্য বিচ্ছেদ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য লড়াই, এটাই হলো আসল সম্পর্ক। কি হলো হাকিকাত ঈমান। এরাই ঈমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাপ বোঝার চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। খবরদার এমন লোকেদের সঙ্গে উঠা বসা করবেন না, এমন লোকেদের সঙ্গে মিশবেন না, এমন জায়গায় যাবেন না যারা আমার রাসূলুল্লাহর দুশমন। কেন? আল্লাহ কিয়ামতের দিনে কোরআনে শপথ করেছে, এমন লোক একটা আপনি জান্নাতে পাবেন না, এমন লোক একটা আপনি জান্নাতে পাবেন না যারা দুনিয়ায় আপনার দুশমনের সঙ্গে উঠা বসা বন্ধুত্ব করেছিল। শুনছেন তো বাপ? এমন লোক একটাও জান্নাতে যাবে না। আবার বলে যাচ্ছে দুনিয়ার মুআমিলাত আলাদা, ব্যবসা করা, কি বলে লেনদেন করা, একে অপরকে হেল্প করা, সহযোগ, এটা আলাদা জিনিস। আর বন্ধুত্বটা একটা আলাদা জিনিস, এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমার তো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, সব যন্ত্রণা করছে, জাম হয়ে আছে। তারপরও আপনারা ভালোবেসে নিয়ে এসছেন, দুটো তো বলা দরকার। কেন? আল্লাহ আল্লাহ করতে করতে, রসুল রসুল করতে করতে যদি মারা যায়, কপাল তো ভালো হবে কি? এ তো খুব কম নসিবেরই হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে চলে গেছে, বহুত লোক আছে, তো খুব নসিবওয়ালা ব্যাপার। রাফা'না লাকা যিকরাক, রসুল রসুল করাটাও আল্লাহ বলছে যে আমার হাবিবের জিকিরকে আমার জিকিরের মধ্যেই শামিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর জিকিরকে আল্লাহ এত বাড়িয়েছে, কেউ যদি রসুল রসুল করে, নবী নবী করে, বৃথা যায় না। আল্লাহ আমার নবী নবী করাতেও তাকেও ফায়দা, তাতেও নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কত প্রেম, কত ভালোবাসা। আপনারা হয়তো শুনেছেন, এক ইহুদি ঘরের ছেলে রাসূলুল্লাহকে ভালোবাসতো। 7 বছর নবীর দুয়ারে গেছে, উঠা বসা করেছে, মরণের সময় হয়ে গেছে। নবী বললেন, তুই একটা কাজ শুধু আমার শোন, তোকে আমি কোনোদিন হুকুম করিনি, একটা কথা শোন, তাও তোর বাঁচাবার জন্য আমাকে একটু সুযোগ দে। কি? একবার কলেমাটা পড়ে লে। ব্যাস, সঙ্গে সঙ্গে কলেমাটা পড়ে নিল। পৃথিবীতে যত অলি আছে সমস্ত অলিদের থেকে ওই ছেলেটার সম্মান বেশি। কেন? উনি এখন ছেলে নাই, উনি এখন সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম থেকে জান্নাতে নিয়ে গেল। অতএব যারা নবীকে প্রেম করে, যদিও ভুল রাস্তায় থেকেও থাকে, আল্লাহকে, ওই নবীর প্রেম ওকে ভালো রাস্তায় নিয়ে আসবে। তাই আমি বারবার বলি, তাই প্রায় জায়গায় বলি, খবরদার, আমার নবী কষ্ট করে রেখে গেছে দিন ইসলাম। আল্লাহ নবী বলে গেছেন, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ও সুন্নতে রাসূলি, আমি নবী, আমার সুন্নত। আর এক জায়গায় বলেছে কিতাবুল্লাহ ও আহলে বাইতি, আমার আহাল, আমার পরিবার। এক কথায় এই 3টে জিনিস রসুল রেখে গেছে, একটা কোরআন কালামুল্লাহ, আর একটা রসুলের সুন্নত, আর একটা নবীর পরিবার। এই 3টিকে তোমরা মজবুত করে ধরো। অর্থাৎ আমার সুন্নত নেবে কোথায়? আমার পরিবারের কাছে। তাই নবী বললেন কুরাইশের নেতৃত্ব মানতে হবে। সুন্নত নেবে কোথায়? রসুলের পরিবারের কাছে। আর নবী সুন্নাত, কোরআন নেবে কোথায়? নবীর সুন্নতের কাছে। কেন? নবীর থেকে কোরআন দ্বিতীয় কেউ বেশি বুঝেছে নাকি? না মেনেছে? বোঝেও নে, মানেও নে। একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের বাস্তব। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যা কিছু করেছে আল্লাহর হুকুমে করেছে, কোরআন আল্লাহর হুকুম, অর্থাৎ কোরআন অনুযায়ী প্র্যাকটিক্যাল আমাদের করে করে দেখিয়েছে। কথা বুঝে আসছে? আহা, কত সুন্দর কথা। আমার রসুল পাকের মর্যাদা কত আল্লাহ দিয়েছে, কত সম্মান দিয়েছে। আল্লাহ নবী একদিন উযু করতে বসেছেন, নালাইন শরীফ খানা খুলে এমন সময় একটা পাখি এসে নবী পাকের জুতা মোবারকের একটা পাটি মুখে করে নিয়ে উড়ে উড়ে দূরে গিয়ে বসে যায়। শুনেছেন না? 35 হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী উযু করে দাঁড়িয়ে পড়লেন। হুজুর আমার দেখতে লেগেছেন
পাখিটা দূরে গিয়ে জুতোটাকে নিয়ে জমিনের উপরে একটা পাথরে বসে পড়লে কিছুক্ষণ পরে আবার জুতা মোবারকটাকে নিয়ে ঠোঁটে করে উড়ে উড়ে আল্লাহ নবীর কদম মোবারকের কাছে হাজির করে দেয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমার, এই ঘটনার কারণ কি? নবীকে আল্লাহ শুধু মানুষের নবী করেনি, তামাম মখলুকাতের রাহমাতাল লিল আলামিন নেতা আল্লাহ মুহাম্মদ রাসূলকে বানিয়েছে। তাই নবী পা মানুষের কথা বোঝে, সবার কথা বোঝে। বাঙালির সঙ্গে নবীর যখন দিদার হয়, বাঙালি তো বাংলা বলে, নবী তারও ভাষা বলে, সবার কথা নবী বোঝে। কেননা আল্লাহ এটাই তো সেইউন কদির, তিনি সব ক্ষমতা বোঝার নবীকে পাওয়ার আল্লাহ দিয়েছে। এই যুবকেরা, ওই পাখিরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উড়ে উড়ে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম আপনার জুতা মুবারকের মধ্যে একটা বিষধর সাপ এসে ঢুকে গেছে, নালাইন শরীফের মধ্যে প্রবেশ করেছে। আমি চিন্তা করলাম আপনি উযু করে জুতা মুবারকে পা দেবে, যদি সাপটা আপনাকে দংশন করে, হুজুর এই জন্যে গোলাম একটু খেদমতের সুযোগ পেয়ে গেলাম, আপনার জুতা থেকে সাপটাকে সাইডে ফেলে দিয়ে আপনার জুতাটা গোলাম কদমে হাজির করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমার এখানে একটা কথা বলি, আমি বড্ড ধরে ফেলি, ভুল হচ্ছে না তো? আব্বা খারাপ নেবেন না তো? বলবো তো? চাচা এখানে একটা মিস্টেক হয়েছে, একটু ধরিয়ে দেবো? আমি তো আপনার ছেলের মতো, অসুবিধা নেই তো? সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ জায়গার নাম। সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা বা মুজাদ্দিদ জামাত, বা সব থেকে হচ্ছে সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্রাঞ্চ আছে আলা হযরত আহমদ রেজা খান, একটা ব্রাঞ্চ আছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যিনি দেওবন্দীদের পীর সাহেব। এসব নেতাইরা এক এক জায়গার ইনারা ব্রাঞ্চ। তো পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস কোথায়? ফুরফুরা শরীফ। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মানে হচ্ছে একটার পর একটা, একটার পর একটা ধাপ। অর্থাৎ নবী থেকে আবু বকর, আবু বকর থেকে ওমর, ওমর থেকে উসমান, উসমান থেকে মাওলানা আলী, এই যে সাহাবা হুজুররা পর পর পেতে পেতে ওই যে জান্নাতি দলের পূর্ব ভারতের 19-20 শতাব্দীর হেড অফিস হলো ফুরফুরা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারলাম তো? এরকম যেমন কারামত আলী জোনপুরি সাহেব, বাংলাদেশের ওই পাহাড় এলাকা, সব সিলেট টিলেট এসব এলাকায় সব আহলে সুন্নাত ওয়াল জামাতের বাণী উনি প্রচার করেছে, অস্বীকার করলে হবে না। বিশাল খেদমত আছে। এরকম আল্লাহ বিভিন্ন জায়গায় একটা একটা করে হাস্তি পাঠিয়েছে, তারা পুরো এলাকাতে দিনের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করেছে। এখন সব অনেক কিছু হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বলবো উনি আল্লাহ সব হেদায়েত করেন, মিলেমিশে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা আমি যেটা বলতে গেলাম, যেমন নবীকে সবাই চেনে, শুধু কিছু মানুষ চিনতে পারলো না। একটু ঘোড়া উটের কথাটা বলেলি, অসুবিধা হচ্ছে না তো? যুবকরা কি বলছে, ঘুম পাচ্ছে? হ্যাঁ, রাত 2টোর সময় কারা হাততালি দেয়? রাত 2টোর সময় কারা সিটি বাজায়? রাত 2টোর সময় কারা হই হই করে চিল্লায় গোল হলে? এখন ঘুম পেচ্ছে বললে হবে? হ্যাঁ, খারাপ লিওনি, কাদের তাবেদারি করছো? আমার ভাই তুমি, তোমাকে আমি বুঝাবো, 100 বার বুঝাবো। কাদের জন্য রাত জাগছো? যারা নিজের দেশে আজানকে ব্যান করে দিয়েছে, যারা নিজের দেশে মোহাম্মদ রাসূলুল্লাহর নামকে পায়ের তলায় ফেলে অপমান করতে চাইছে। ও বেঈমান কুকুরগুলো সারা জীবন চেষ্টা করলো আমার নেতার জুতো ধুলোকে অপমান করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই তুমি তোমারও ফটো রাখোনি, তোমার হাবিবেরও ফটো রাখোনি, না এই বেঈমানগুলো কত না অন্যায় করতো। আল্লাহ কোথা মেরে দিয়েছে দেখেছেন?
তোরা সারা জীবন আন্দাজেই আমার হাবিবকে ঢিলা মারবি, কিন্তু আমার হাবিবের অরিজিনাল ফটো তোরা তো পাবি না। আমার অরিজিনাল হাবিবের ফটো প্রত্যেকটা মোমেনের হৃদয়ে আছে, মাঝে 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 রাত্রিরে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না, নারে দিবেন। অতএব মোমেন যে হবে তার জন্য ফটো লাগে না, সে দেখে নেবে খনি, সে ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো। আজকে তাদের জন্য আমাদের ছেলেরা রাত 12টা 1টা 2টোই হই হই করছে, হাততালি দিচ্ছে। কি হয়েছে ভাই, এত হই হই কেন? বলছে না আমার টিম জিতে গেছে। তোমার টিম? যাদের জিন্দেগিটাই পতিতালয়ে কাটে, বারে কাটে, পরনারীর সঙ্গে কাটে, তারা তোমাদের মডেল হয় কি করে? তোমরা ভদ্র ঘরে, সভ্য ঘরে সুসন্তান, তোমাদের ঘরে থেকে পৃথিবী পরিবর্তন হবে। তোমরা আজকে এই সকল চরিত্রহীনদের পিছনে হই হই করছো, যারা তোমাদেরকে মারার জন্য কোটি 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 ডলার টাকা ডোনেট করে তোমাদের দুশ্মনদের ঘরে। তোমরা জানো আজকে আমাদের ঘরের ছেলেরা কখনো কখনো আবার কি করে, এ দ্রব্য ব্যান্ড, ও দ্রব্য ব্যান্ড, কেন এটা ওই দেশের, ওই দেশে এই করেছে, আবার খেলার সময় দেখো সেই দেশের হয়েই করছে। কথা বুঝছেন না? নীতি ঠিক করো আমার ভাইরা, ভুল আমায় বুঝবে না, আমি তোমাদের ভাই হই, কারো কাছে বড়, কারো কাছে ছোট, কারো কাছে সমবয়স্ক, কারো কাছে বন্ধুর মতো। আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমি চাই তোমরা আল্লাহর জান্নাতে যাও, আর তোমাদের পিছু পিছু আমারও যেন যাবার আল্লাহ একটু সুযোগ করে দেয়। ব্যাস, তোমরা আগেই থাকো ভাই, একটু যেতে পারলি আলহামদুলিল্লাহ। আমার সোনা ভাইরা, এইভাবে জিন্দেগিকে নষ্ট করো না। রাত 2টোর সময় কোনো ওই খেলা দেখে আড্ডা দিবার সময় নয় আমাদের। হ্যাঁ, রাত 2টোয় যদি তুমি উঠে 10 বার সুবহানাল্লাহ পড়তে, 1 বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে, জমিন আসমানের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকিতে ভরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এখন বুঝতে পারছো না, যখন তুমি সফরে রওনা দেবে তখন তুমি বুঝবে, যদি শীতের সময় সোয়েটারটা না নিয়ে যাও কি বিপদ। তখন তুমি বুঝবে মোবাইলের চার্জারটা যদি না নিয়ে যাও কি বিপদ। এর থেকে কঠিন সফর হলো কবর থেকে শুরু হয়। তখন তুমি বুঝবে যে আমি কি ভুল করে ফেলেছি। কিন্তু তখন বাপ আর কিছু করার নেই। তবুও দুনিয়ার সফরে কারো কাছ থেকে একটুখানি সোয়েটার চেয়ে লিয়া যায় বা একটু চার্জার চেয়ে লিয়া যায়, কথা বুঝে আসছে। কিন্তু কবরের সফরে কেউ পাশে নেই বাপ। আমার ভাইরা, আল্লাহর হস্তে বলছি, হালকা বয়সে একটু ভুল হয়, 2টো জিনিস জিন্দেগির মধ্যে আনো। একটা হলো ভুল করার পরেই দেরি করোনি, তাড়াতাড়ি তওবা করে নাও। আর 2য় নম্বর হচ্ছে ইচ্ছা করে নামাজ কাজা করবে না। এই 2টো জিনিস জিন্দেগিতে আনো। তোমাদের মধ্যে যথেষ্ট প্রেম আছে, ওলি আউলিয়া নবীর প্রেম আছে, এই 2টোকে শুধু নিয়ে চলে আসো। আমি বলছি আল্লাহ সাহায্য তোমাদের উপর আবার আসবে। আমি বলে যাচ্ছি, নবী বংশের বাচ্চা বলে যাচ্ছে, বিশ্বাস রাখো। এই 2টো জিনিস তোমাদের জিন্দেগিতে আনো। যদি ভুল হয়ে যায় তওবা করতে দেরি করবে না। সবার সামনে নয়, একা একা, কিচ্ছু বলতে হবে না, শুধু বলবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এইটুকু কথা তো, ব্যাস। তুমি একা এই কথাটা বলো। এখন সবার সামনে বললে তোমার দিল কাঁদবে না, চোখ দিয়ে পানি বেরোবে না। ওই কথাটা তুমি একবার একা বলো, আমি তোমায় বলছি, তুমি যত বড় পাষাণ দিল হোক, তুমি বুঝতেই পারবে না, তোমার ঝটকা লাগবে, দিল আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোবে। 1 ফোঁটা পানি বেরোলেই জাহান্নাম হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু আল্লাহ। আর একটা কাজ কি, ইচ্ছা করে নামাজ কাজা করবে না। ট্রেনে ছিলে, সফরে ছিলে, মাল নিয়ে বইতে ধুলো বালি হয়ে কাজ কামের মধ্যে ব্যস্ত রয়েছো, কিন্তু ঈশার সময় গিয়ে ফ্রেশ হয়ে নামাজগুলো কাজা পড়ে নিয়ে শোবে। শুনছো তো ওই পাগড়িওয়ালা, শুনছো তো নাকি? হ্যাঁ, শুধু তকবীর দিলে হবে না, তকবীর দিতে হবে। কেন? তকবীর দিলে বালা পালায়, তকবীর দিলে বালা পালায়। তা তকবীর তো ভালো। যখন এই যে কিছুদিন আগে মহামারী এসে না, কারণ কোনো মহামারী যখন আসবে পুরো মোড়ে 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 আজান দেবেন, তবে নিজের মহল্লায়, অন্য মহল্লায় নয়। ভূতটা যে শয়তান যে থাকবে কোথায়, সব জায়গায় যদি আজান মারে ও বেটা জুটবে কোথায়, থাকার জায়গা দিতে হবে। নিজের মহল্লাতে দেবেন। কথা বুঝে আসছে না?
মরে মরে। ওই জন্যই বলি না সবাইকে যে নিজের এলাকায় তকবির দিবি বাবা, বালা মুসিবত সব জায়গা থেকে তাড়ালে হবে না, কিছু জায়গায় রাখা দরকার। না উড়েই বা যাবে কোথাও, উৎপাত বেরিয়ে দেবে শেষকালে। ই পাড়া থেকে ও পাড়া, পাড়া থেকে ও পাড়া, তাড়ালে তো বিপদ পড়ে যাবি। অতএব তখনই তকবির দেবেন, আজান দেবেন। আল্লাহ নামের এত পাওয়ার, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখনই দেয় দেখবেন কুকুর বিচরকে ছুটোছুটি করে কেন? ওই শয়তান পালা মুসিবত সব ছোট ওরা দেখতে পায়, মানুষ দেখতে পায় না, ওরা ছুটোছুটি করে। এগুলো দেবেন। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না।